বন্ধুরা, আজকের গল্প টুনার দ্বিতীয় বিয়ে। কি হলো আবার? সকাল সকাল এরকম মরা কান্না জুড়লে কেন বলো তো? টুনা, আমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল, আমি তোমার কোনো ইচ্ছেই পূরণ করতে পারলাম না, এমনকি একটা সন্তানের সুখও দিতে পারলাম না। শোনো টুনি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমিও নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসো। এর মাঝখানে সন্তান হওয়া না হওয়া তো আমাদের হাতে নেই। সৃষ্টিকর্তা যদি চান তাহলে আমাদের নিশ্চয়ই সন্তান হবে, আর না চাইলে তো আমরা কিছু করতে পারবো না, তাই না? আমি জানি সব ছেলেরাই চায় তার একটা সন্তান হোক, তাকে বাবা বলে ডাকুক, কিন্তু টুনা, আমি তোমাকে সে সুখও দিতে পারলাম না। তুমি যেখান থেকে পারো একটা বাচ্চা দত্তক নিয়ে এসো, দিয়ে তার মুখ থেকে বাবা ডাক শোনো। তুমি চাইলে দ্বিতীয় বিয়েও করতে পারো, যে তোমাকে সন্তানের সুখ দেবে। ঠিক আছে টুনি, তুমি যখন এত করে বলছো, আমি তোমার কথার অবাধ্য হব না। আমি আরও একটা বিয়ে করব। এবার তুমি একটু শান্ত হও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে কাজে যেতে হবে। এই বলে টুনা বাসা থেকে বেরিয়ে গেল, আর এদিকে টুনি ভাবতে লাগলো, আমি কি বলে দিলাম? আমি টুনাকে দ্বিতীয় বিয়ে করতে বললাম, আর টুনা বিয়েতে রাজি হয়ে গেল। এবার কি আমাকে সতীনের সঙ্গে ঘর করতে হবে? আমি কিছুতেই সতীনের সঙ্গে ঘর করতে পারবো না। যাই, কোকিলার কাছে যাই। এই বলে টুনি তার বন্ধু কোকিলার বাসার দিকে উড়ে গেল। কোকিলার বাসায় পৌঁছে টুনি কোকিলাকে বলতে লাগলো, কোকিলা, আমার সব শেষ হয়ে গেল রে। আমি টুনাকে কথার ছলে দ্বিতীয় বিয়ে করতে বলেছিলাম, আর টুনা দ্বিতীয় বিয়েতে রাজি হয়ে গেছে। এখন আমি কি করব বলতো? তা ভালোই তো, টুনা আরও একটা বিয়ে করুক, আরও একটা বউকে বাসায় নিয়ে আসুক। সে যদি টুনাকে সন্তানের সুখ দিতে পারে তো ভালোই হবে, তাই না? এই, তুই আমার বন্ধু নাকি শত্রু সেটা বলতো? আমি তো তোকে বললাম আমি ভুল করে টুনাকে দ্বিতীয় বিয়ের কথা বলে ফেলেছি। এখন কি করা যায় সেটা বল। তুই আমার কথা শোন, তুই তো অনেক ডাক্তার দেখিয়েছিস, তাতে কোনো কাজ হয়নি। আমার পরিচিতি একটা কবিরাজ আছে, তুই আমার সঙ্গে চল। আমি শুনেছি ওর কাছে যে যায় সে কোনোদিন খালি হাতে ফেরে না। তুই ঠিক বলছিস? আরে হ্যাঁ রে, ঠিকই বলছি। ওর কাছে গেলে আমি মা হতে পারবো। চল তাহলে। এরপর ওরা দুজন কবিরাজের কাছে গেল। কবিরাজ টুনিকে দেখে কিছু জড়িবুটি খাওয়ার পরামর্শ দিল। রাত্রিতে টুনি ওই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল। টুনা, তুমি কাকে নিয়ে এসেছো? কেন টুনি, তুমিই তো বললে আমাকে আবার বিয়ে করতে, তাই আমি একে বিয়ে করে নিয়ে এসেছি। এই, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমি কেন বাসা থেকে বেরিয়ে যাব? বেরোতে হলে তুই বেরিয়ে যা, কারণ টুনা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। আমি বাসা ছেড়ে কোথাও যাব না, তুই বেরিয়ে যা এখান থেকে। হঠাৎ টুনির ঘুম ভেঙে গেল। টুনা, তুমি কোথায় গেলে? আরে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু টুনা কোথায় গেল? এরপর টুনি টুনাকে খুঁজতে বাসার বাইরে বেরিয়ে এলো। ও বাসার বাইরে টুনাকে দেখতে পেল। ও টুনি বলতে লাগলো, টুনা তো এখানে, আমি এতক্ষণ কি না কি ভাবছিলাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন টুনি টুনাকে বলতে লাগলো, জানো টুনা, আমি আমার বন্ধু কাকলির সঙ্গে একটা কবিরাজের কাছে গেছিলাম। কবিরাজের ওষুধে কাজ হয়েছে, তুমি বাবা হতে চলেছ। এই শুনে টুনা খুবই খুশি হলো। ও তারা দুজনে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।